के बिना विकास अधूरा है। इसलिए हम 2047 तक ऊर्जा के क्षेत्र में आत्मनिर्भरता हासिल करेंगे और पेट्रोल आयात को कम करेंगे। ये है भाजपा का संकल्प, मोदी की गारंटी। जिन्होंने इस गरीब का दर्द महसूस किया है, उसकी आवश्यकताओं को समझा है और उसकी आकांक्षाओं को उड़ान दी है। और फिर भी मोदी जी कहते हैं कि ये तो बस ट्रेलर है, आगे पूरे भारत से गरीबी हटाने की गारंटी है मोदी जी की। हम विकसित भारत बनाएंगे। ये है मोदी की गारंटी, शांति, सुरक्षा और विकास की गारंटी मोदी जी की। तो उन्हें जिताने की गारंटी हम सब की। তো চলুন বন্ধুরা এখানে দেখে নিচ্ছি যে 2024 লোকসভা ইলেকশনে জিতলে তারপরে বিজেপি সরকার কি করতে চলেছে। তো চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল অপশনে ক্লিক করে রাখতে ভুলবেন না। বন্ধুরা এখানে কি উন্নতমূলক কাজের এখানে উল্লেখ করা হয়েছে, এখানে আপনাদের সামনে একটু পড়ে শোনাচ্ছি। লোকসভা নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টি এখানে কিন্তু রবিবার এটি কিন্তু বলা হয়েছে প্রধানমন্ত্রী মোদির হাতে ইস্তফার প্রকাশ করেছেন বিজেপি। তার ইস্তফারে একটি উন্নত ভারতের জন্য তার সংকল্প পূর্ণ ব্যক্ত করেছেন। দলটি ইস্তাহারের খসড়া তৈরির জন্য প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্ব একটি কমিটি গঠন করেছিল। কয়েক দফা বৈঠকের পর কমিটি ইস্তাহারে তৈরি করেছে। সংকল্পপত্র চালু হওয়ার পর দেশের প্রত্যেকটি বিভাগের কিছু লোককে সংকল্পপত্রের অনুলিপি দেওয়া হয়েছিল। তো এখানে অনুলিপিগুলি কি, বিজেপির ইস্তাহারের প্রধান বিষয়গুলি কি আছে, এখানে প্রথমে কি আছে, এখানে আছে কর্মসংস্থানের নিশ্চয়তা, 2036 সালে অলিম্পিকের আয়োজন করা হবে, 3 কোটি লাখ দিদি বানানোর টার্গেট আছে, এখানে নারী সংরক্ষণে বাস্তবায়ন প্রতিশ্রুতি এবং কৃষি অবকাঠামোর উন্নতি, জেলেদের জন্য প্রকল্প, শ্রমের মাধ্যমে কল্যাণ প্রকল্প থেকে উৎকৃষ্ট হওয়া, যোগব্যায়ামের অফিসিয়াল সার্টিফিকেশন প্রদান। আর কি বলা হয়েছে, বলা হয়েছে দেখুন বন্ধুরা এখানে 2025-এ উপজাতীয় গর্ভের বছর, সকল ক্ষেত্রে ওবিসি এসসি এসটি এর প্রতি শ্রদ্ধা, গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হার তৈরির প্রস্তুতি কিন্তু এখানে শুরু হয়েছে। সারা বিশ্বে পালন হবে রামায়ণ উৎসব, অযোধ্যার উন্নয়ন, এক জাতি এক নির্বাচন, রেলওয়েতে অপেক্ষমান তালিকার সমস্যা দূর, উত্তর পূর্ব ভারতের উন্নয়ন, এআই সেমিকন্ডাক্টর অ্যান্ড প্রেস সেন্টারের বিকাশ করা হবে। এবং এখানে আর কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে 70 বছর বেশি বয়সীদের আয়ুষ্মান ভারতের আওতায় কিন্তু আনা হবে এবং এখানে কিন্তু বিনামূল্যে এখানে চিকিৎসা করার কথা কিন্তু বলা হয়েছে। প্রধানমন্ত্রী মোদি বলেছেন যে বয়স্কদের সবচেয়ে বড় উদ্যোগ হলো তারা কিভাবে তাদের রোগের চিকিৎসা পাবেন। মধ্যবিত্তদের জন্য একটি উদ্যোগ আরও গুরুতর। বিজেপি এখন সিদ্ধান্ত নিয়েছে 70 বছরের বেশি বয়সী প্রত্যেক ব্যক্তিকে আয়ুষ্মান ভারতের প্রকল্পে কিন্তু আনা হবে। আর কি বলা হয়েছে, আরও বলা হয়েছে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন 10 বছরে 25 কোটি মানুষ দরিদ্র থেকে বেরিয়ে এসেছে। প্রধানমন্ত্রী মোদি বলেছেন যে আমাদের ইস্তাহার হলো তরুণ ভারতের যুব আকাঙ্ক্ষার প্রতিফলন। গত 10 বছরে ভারতের প্রায় 25 কোটি মানুষ বহুমাত্রিক দরিদ্র থেকে বেরিয়ে এসেছে, এটা বিজেপির কাজ করার দৃঢ় অঙ্গীকারের প্রমাণ। আর এখানে কি বলা হয়েছে, মোদির গ্যারান্টি, এতে কিন্তু এখানে আরও কিছু বলা হয়েছে। এখানে বলা হয়েছে দেখুন, প্রধানমন্ত্রী মোদি দেশের মানুষকে নিম্নলিখিত গ্যারান্টি দিয়েছেন। 2024-এ এখানে কি হতে চলেছে তার কিন্তু একটি গ্যারান্টি দিয়েছেন। আরও 3 কোটি নতুন বাড়ি তৈরি করা হবে, যেটি হল প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের যে বাড়ি সেটি কিন্তু তৈরি করা হবে। সব বাড়ির জন্য সাশ্রয়ী মূল্যের পাইপলাইনের জন্য কাজ করা হবে। এখানে বন্ধু আপনাদের হর ঘর জল প্রকল্পের যে সূচনা করেছেন সেটি কিন্তু অলরেডি বাস্তবায়ন হয়ে গেছে, তো কিছুদিনের মধ্যে কিন্তু চালু করে দেওয়া হবে। বিদ্যুৎ বিল শূন্য নামিয়ে আনা হবে, অর্থাৎ এখানে কিন্তু যে বিদ্যুৎ বিল শূন্য নামিয়ে আনার জন্য কিন্তু এখানে বন্ধুরা 3 নম্বর অপশন PM সূর্যঘর বিজলি যোজনার বাড়িতে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা কিন্তু দেওয়া হবে। এখানে কিন্তু আপনাদের সোলার প্যানেলে যে একটি ব্যবস্থা কিন্তু সেটি করা হচ্ছে
তৃতীয় নম্বর কি আছে, এখানে মুদ্রা যোজনার সীমা 10 লক্ষ থেকে বাড়িয়ে কিন্তু 20 লক্ষ টাকা কিন্তু করা হয়েছে। এবং লাস্টে এখানে বলা হয়েছে বয়স্ক ব্যক্তিদের প্রাধান্য দেওয়া হবে আয়ুষ্মান ভারত আয়ত্তায়। এখানে বন্ধুরা আপনার মোট কথা হলো, এখানে মোদিজি গ্যারান্টি দিয়েছেন, প্রত্যেকটি গ্যারান্টি কিন্তু এখানে পালন করা হবে। এবং 3 কোটি এখানে মহিলাদের 3 লক্ষ নতুন করে কিন্তু বাড়ি দেওয়া হবে এবং বিদ্যুৎ বিল শূন্য করা হবে। এবং মুদ্রা যোজনা 10 লক্ষ থেকে কিন্তু বাড়িয়ে টাকা কিন্তু 20 লক্ষ টাকা কিন্তু করা হয়েছে। তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা দেখতে পাবেন, এটি কিন্তু কোনো পার্টির ক্ষেত্রে থেকে এখানে বোঝানো হচ্ছে না, এটি একটি 2024-এ খসড়া প্রকাশ করা হয়েছে, সেটি আপনাদের সামনে তুলে ধরছি। তো ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই একটি কমেন্ট করেন। তো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।